শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আমি রিঙ্কু নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, ঘুম থেকে উঠেই আজকে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। আগেই ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। এসে সবার প্রথমে আজকে আমি চা করে নিলাম নিজের জন্য, কারণ রাত্রেবেলায় না, আজ রাত থেকেই আমার মাথাটা একটু ধরেছিল, ওই কারণেই। তো তারপরে দেখো বন্ধুরা, আমি প্রায় দিন রাত্রেবেলায় না কিছুটা করে কাজ গুছিয়ে রাখি, কারণ সকালবেলায় একটু কাজটা কম হয়, এই কারণে। তো রাত্রেবেলা প্রত্যেক দিন বাসনগুলো মেজে রেখে দিই। আর এই যে দেখো, সেটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। তারপরে দেখো, কালকের কিছুটা দুধ ছিল, তো সেটা আবার জাল করে নিলাম, নয়তো দুধটা কেটে যাবে, নষ্ট হয়ে যাবে। তো তারপরে দেখো বন্ধুরা, চলে এলাম বিছানাটা গুছিয়ে নিতে। আর ওদিকে কিন্তু আমি সকালের ভাতটাও বসিয়ে দিয়েছি, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো তারপরে দেখো বন্ধুরা, এই যে পুতুলটা, এইটা নিয়ে যত হয়েছে আমার সমস্যা। আমার মেয়েকে জন্মদিনে গিফট করেছিল ওর মামা, এখন পুতুলটাকে নিয়ে ও নিজে শুতেও পারে না, এতটাই বড়। তো ওইটাকে একবার কি করি, চেয়ারে বসিয়ে রাখি, আর রাত্রেবেলা কি করি, বিছানার মধ্যে ওইভাবে বসিয়ে শুয়ে রেখে দিই। তো যাই হোক, বিছানা থেকে পুতুলটাকে নিয়ে চেয়ারে রেখে দিলাম। তারপরে দেখো বন্ধুরা, আজকে আমি বেড কভারটা চেঞ্জ করলাম। বেশ কয়েকদিন হয়ে গেল, আর সেটাও একটা। তাছাড়াও আমার আজকে বরমশাই ঘরের ঝুল পরিষ্কার করে দিয়েছে, ওই কারণে আরও বেড কভার, তারপরে বালিশের কভার সব কিছুই চেঞ্জ করে নেব। আর কেচেও নেব, কারণ পুজো তো চলেই এলো, আর তো সময়ও নেই। আর তার আগে তো এই কাজগুলো করা দরকার ছিল, আমি পেরে উঠিনি। তোমরা তো সবাই জানো বন্ধুরা যে আমার মেয়ের পরীক্ষা চলছিল, তো মেয়ের সাথে আমাকে যেতে হতো, ওই কারণেই। তো আর ঝুল ঝাড়ার কাজটা জানো তো বন্ধুরা, আমি পারি না, কারণ আমার ডাস্ট অ্যালার্জি আছে। এই কাজগুলো করলেই আমার অ্যালার্জিতে একদম পুরো মুখ চোখ ফুলে যায়, এই কারণে এই কাজগুলো আমি করি না। তো বরমশাই এটা করে দিয়ে চলে গেল। তারপরে তো আরও কাজ থাকে, তাই না? আমি এই যে এই বেড কভার চেঞ্জ করা, বালিশের কভার সব কিছু চেঞ্জ করলাম। করার পরে আমি কিন্তু এবার ডাস্টিংয়ের কাজটাও আমি করব। অনেক দিন যাবৎ শোকেস মোছা হয় না, আলমারি মোছা হয় না। তো আজকে যেহেতু ঝুলটা ছেড়ে দিয়ে গেল, আমাকে এই কাজগুলো এখন করতে হবে। তো তারপরে দেখো বন্ধুরা, সব বালিশের কভারগুলো পাল্টিয়ে অন্য কভার পরিয়ে নিয়েছি। বিছানার চাদরটাও তো তোমরা দেখলেই, চেঞ্জ করে অন্য চাদর পেতে নিয়েছি। তো বিছানাটা এবার ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো তারপর চলো বন্ধুরা, এই যে বললাম যে শোকেস মুছবো, যেহেতু ঝুল পরিষ্কার করেছে, এগুলো না ডাস্টিং করে নিলে না, বুঝতেই তো পারছো, ঝুল পরিষ্কার করলে সব এদিক ওদিক ঝুল পড়ে, তো ওই কারণে। আর এমনিতেও আমি তো আগে প্রায় দিনই এই ডাস্টিংটা করতাম, তো এখন ওই সময়ের অভাবে পারছি না। আর কি বলো তো বন্ধুরা, বেলা অনেকটাই ছোট হয়ে এসেছে, আর ছোটোবেলায় না কাজ করে পারা যায় না। আর যাদের একা সংসার, একা হাতে সব কিছু করতে হয়, তাদের বিষয়ে তো তাদের ক্ষেত্রে অনেকটাই আর কি চাপ হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আমার ক্ষেত্রেও এটাই হয়। আমি একাই, আমার একলা হাতের সংসার, কি বলবো তোমাদের, A to Z আমাকে সবটাই করতে হয়। তবে হ্যাঁ, বাইরের যে কাজকর্মগুলো থাকে, সেগুলো কিন্তু আমার করতে হয় না। বাইরের কাজকর্ম বলতে এই যে বাজার হাট করা, তারপরে রেশন আনা, তারপরে বাইরে আরও তো কাজ থাকে, তো সেই কাজগুলো আমাকে করতে হয় না, সেগুলো আমার হাজব্যান্ডই সব কিছু করে। আর ঘরের যে সমস্ত কাজ থাকে, তোমরা তো সব আমাদের মতন গৃহবধূরা প্রত্যেকেই জানে যে ঘরেও কিন্তু কম কাজ থাকে না আমাদের। তো তারপরে দেখো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমার ওদিকের শোকেস আলমারিটা মোছা হয়ে গেছে। তো তার মাঝে জানো তো বন্ধুরা, তোমাদের একটা কথা তো বলতেই ভুলে গেলাম, যে আমি হোম থিয়েটারে গান চালিয়ে কিন্তু প্রত্যেকটা দিন সংসারের কাজগুলো করি। গান শুনতে শুনতে কাজ করলে না, মনে একটা এনার্জি থাকে, বেশ ভালো লাগে জানো তো, আর খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। এত জ্বালাই। তারপরে দেখো বন্ধুরা, এই ঘরের ড্রেসিং টেবিলটা মুছে নিলাম। আর এই কভারটা আমি অনেক দিন হয়ে গেল কেচে রেখেছিলাম, তো ওটা আজকে আর কি পেতে দিলাম।
তো তারপরে বন্ধুরা এই যে চাদরটা যে চেঞ্জ করেছি, তো ভাবলাম যে কেচেই দিই, কারণ আর তো সময় নেই, কাচাকাচিটাও করতে হবে। তো ওই কারণে একটু গরম জল করে নিয়েছিলাম, গরম জল করে এই যে চাদরটা ভিজিয়ে নিচ্ছি। আর মানে জলটা না খুবই গরম, দেখো ভাপ উঠছে, তবু আমি হাত দিয়ে কীভাবে যে ভিজাচ্ছি। তো তারপরে দেখো বন্ধুরা চাদরটা ভিজিয়ে রেখে দিয়ে তারপরে এই যে বাদবাকি বালিশের কভার টভার এগুলো সব ভিজিয়ে নিচ্ছি। তারপরে দেখো বন্ধুরা যে বালতিতে সার্ফের জল ছিল, সেই জলটা দিয়ে আমি এই ফুলটাও ধুয়ে নিচ্ছি, যেহেতু ঝুল ঝাড়ার সময় নোংরা হয়ে গেছে। তো আরও অনেক কিছুই ধুয়েছি, অনেক, সেই সব তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি, কারণ ওইগুলো শেয়ার করতে গেলে পরে অনেকটাই লং ভিডিও হয়ে যেত। তবু ভিডিওটা আজকের একটু বড়ই হয়ে গেছে। তো বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা কেউ স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো তারপরে দেখো বন্ধুরা সমস্ত কিছু কাচাকুচি করে ছাদে নিয়ে এসেছি, ছাদে মেলতে। তো আজকের ওয়েদারটাও সেরকম খুব একটা ভালো না, মেঘলা মেঘলা ওয়েদার আছে। তো সমস্ত জামা কাপড়গুলো মেলে ছাদে মেলে দিয়েছি। তো এই যে দেখো ফুলটাও বেশ চকচক করছে, এটাও ধুয়ে নিয়েছি। তো তারপরে তোমাদের একটু দেখাই আমার ছাদ বাগানে, দেখো একটা গোলাপ ফুটেছে। এই গোলাপ গাছটা না খুব সুন্দর ছিল, আর ফুলগুলো খুব শীতের সময় না এই গোলাপ ফুলগুলো অনেকটাই বড় বড় হয়। তো তারপরে চলো তোমাদের দেখাই এই যে এই ফুলটা, এটা তোমাদের এর আগেও একদিন শেয়ার করেছিলাম। এই ফুলটা আজকের ওয়েদারের কারণে ফুলগুলো ছোট ছোট হয়ে ফুটে আছে, নয়তো অনেকটাই বড় হয়ে ফোটে। তো তারপরে দেখো বন্ধুরা নতুন না, এই গাছটা আমার মানে মরেই যাচ্ছিল, তো সেখান থেকে মানে একটু যত্ন করার জন্য গাছটা আবার ঠিকঠাক হয়ে গেছে। তো হলুদ জবা, আর এখানে দেখো এই যে জবা গাছটাতে একটা ফুল ফুটেছে আজকে। তো চলো বন্ধুরা তোমাদের সব আমার ছোট্ট ছাদ বাগানটাও দেখিয়ে দিলাম। এবার আমি যাব নিচে দুপুরে রান্নাবান্না নিয়ে। তো দুপুরবেলা চলে এলাম, এদিকে ডালের জল বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করব মুসুরির ডাল টমেটো দিয়ে, আর রান্না করব চিকেন। তো এদিকে দেখো লবণের কৌটো, মানে বেশ যে তোমাদের বললাম না কিছু অনেক কিছু ধোয়াধুয়ি করেছি, তো এই কৌটোগুলোও ধুয়ে নিয়েছিলাম। তো ওই কারণে কৌটোটা শুকিয়ে গেছে। তো এবার লবণটাও ছিল না, তো লবণটাও ঢেলে নিয়ে রেখে দিলাম। দিয়ে এদিকে ভাত ডাল বসিয়ে দিয়ে আমি চলে এলাম এই যে রাস্তার পাশে, মানে যে রুমটা আছে ওই রুমের দরজাটা একটু সার্ফের জল করে নিয়ে মুছতে। আর দেখো কত সুন্দর মানে পরিষ্কার হয়ে যাচ্ছে, চকচকে হয়ে যাচ্ছে। তো এই বাইরের এটা হলো ভিতরের সাইড, আর বাইরের সাইডটাও আমি মুছে নিয়েছি। বাইরের সাইডটা বেশি নোংরা হয়েছিল, ধুলো পড়েছিল। তো এদিকে আমার দরজা, তারপরে এই ঘরের জানলা, এগুলো সবই কিন্তু মুছে নিয়েছি। তো সবটা তোমাদের আমি দেখাতে পারিনি, কারণ জানলা দরজা সব যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হবে। তো এই জন্যে আমি সবটা আর কি ভিডিওর মধ্যে আনিনি। তো তারপরে দেখো বন্ধুরা আমার জানলা দরজা সব মোছা হয়ে গেছে। তো এদিকে আমার ডালটাও কিন্তু হয়ে গেছে। তো ডাল কাজের ফাঁকে ফাঁকে এসে কিন্তু আমি ডালটা এরকম মানে ডাল সেদ্ধ হয়ে গেছিলো, ডালে জল দিয়ে একবারে ডাল সম্বার দেওয়া হয়ে গেছে। তো তোমাদের লাস্টেরটুকু একটু দেখিয়ে নিলাম। তো তারপরে এদিকে দেখো ভাতও হয়ে গেছে, ভাতের হাঁড়ি উপর দিয়েছি। তো এবার আমি চিকেন রান্না করব। চিকেনটা এবার ধুয়ে নেব, আর চিকেন ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়ে সিম আর আলু ভাজা করে নেবো। ওটা শুধু ডালের সাথে, অন্য কিছু না হলে তো হয়ই না। তো দেখো এদিকে আমি চিকেনটা কিন্তু ধুয়ে নিয়েছি, ধুয়ে মশলা করে ম্যারিনেট করে রেখে দিয়ে তারপরে কিন্তু এই যে আলু আর সিম ভাজা বসিয়ে দিয়েছি। তো এখনও আমার ঘর মোছা হয়নি। তো এদিকে আমি গ্যাসটা অনেকটাই কমিয়ে দেবো, দিয়ে আলু আর সিম ভাজা বসিয়ে দিয়ে ঘর মুছতে যাবো। তো প্রত্যেকটা ঘরই আমি মুছে নিয়েছি। তো তোমাদের সঙ্গে আমি এই একটা ঘর মোছাই শেয়ার করলাম। তো এদিকে আমার ঘর মুছতে মুছতে কিন্তু ওদিকে আমার আলু ভাজাটাও প্রায় হয়ে গেছে। আর মাঝে মাঝে এসে একটু নাড়াচাড়া দিয়ে গেলাম, যে মানে পুড়ে না যায়। তো তারপরে দেখো বন্ধুরা আমার সিম আলু ভাজাটা হয়ে গেছে। তো দুপুরবার এই ভিডিওটা হলো আমার বৃহস্পতিবারের ভিডিও। তো রান্নাবান্না শেষ করে দুপুরবেলা একবারে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। তো পুজো দেওয়াটাও আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, যে
পুজো দেওয়া শেয়ার করতে গেলে পরে খাওয়া দাওয়াটা অনেকটা লেট হয়ে যেত। তো তারপরে দেখো বন্ধুরা, পুজো দিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এটা হলো বিকেলবেলা। একটু ওয়েদারটা দেখো, আকাশের মেঘলা মেঘলা ভাব। তো ভাবলাম যে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসি। তো তারপরে এই যে জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছে, তোমাদের একটু আকাশটার অবস্থাও দেখিয়ে দিলাম যে কতটা মেঘ করে এসেছে। তো তারপরে বন্ধুরা, ভিডিওটা আমার এখানেই শেষ করছি, আর বেশি বড় করব না। যদি ভালো লাগে একটা লাইক করে দিও।